বিপদ বিপদ বিপদ। ভারতের আইপিএল এর জন্য বড়ই বিপদ বয়ে আনছে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো টিমরা এবং ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের মতো টিমরা। কেননা একটা জিনিস খেয়াল করেন, এখানে বাংলাদেশিদের এত বড় সুযোগ হয়তোবা আর কোনোদিনও পাবে না। জিম্বাবুইনরাও ভাই সুযোগ পেতে পারে বড় একটা। কারণ বলতেছি এটা, দেখেন প্রথমত আইপিএলটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল 25 তারিখ। সো 25 তারিখ যেহেতু শেষ হওয়ার কিন্তু প্রত্যেকটা বোর্ড তাদের খেলোয়াড়দেরকে ছাড়বে 26 তারিখের পর্যন্ত এনওসি দিছে, কিন্তু দিন শেষে এখন পর্যন্ত প্লে অফসটাই শুরু হবে 27 তারিখে, 27 মে। সো এমন অবস্থায় আপনার টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা বলেন 11 তারিখ শুরু হবে। ইভেন ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের যে সিরিজ আছে ওখানে প্রায় 4টা দেশের খেলোয়াড়দের হয়তো পেতে যাচ্ছে না আইপিএল কর্তৃপক্ষ, ইভেন প্লে অফসে। সো এখন কথা হচ্ছে, এত বড় সুযোগ বাংলাদেশি, জিম্বাবুয়ে, উগান্ডা বলেন, আইল্যান্ড বলেন, এরা কি কাজে লাগাতে পারবে কিনা? ইভেন শ্রীলঙ্কাও হতে পারে। সো এখন এই সুযোগ যদি কাজে লাগাতে না পারে তাহলে কখনোই পারবে না। দেখেন প্রথমত টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য অলরেডি লুঙ্গি এনগিডিকে নিয়েছিল আপনার হ্যাজিলউডের পরিবর্তে, তাকেও চলে যেতে হবে 26 তারিখ পর্যন্ত, যেহেতু তার বিধিনিষেধ রয়েছে। সো ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড সিরিজের কারণে জস বাটলার বলেন, আরো বড় বড় কিছু নাম হয়তো আপনি মিস করতে পারেন। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদেরকে কিছু হবে না, কেননা ওরা তাদের দেশের থেকে ক্লাবকে প্রাধান্য দেয়। সো সেদিক থেকে সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, তাদের এমন একটা ইফেক্ট পড়বে না। এখন কথা হচ্ছে 26 তারিখের পর থেকে প্লেয়ারকেই খুঁজে পাচ্ছেন না। সো এমনটা যদি হয় তাহলে আইপিএলে উগান্ডা, জিম্বাবুয়ে, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে দলের প্লেয়ারদেরকে আনতে হবে। সো বাংলাদেশি প্লেয়ারদেরকে যে আপনি পাবেন সেটাও আপনি নিশ্চয়তা দিতে পারতেছেন না, কেননা তখন চলবে পাকিস্তান সিরিজ, আরব আমিরাত সিরিজ। সো এই অবস্থায় আইপিএল যে বড় একটা বিপদ এবং ধাক্কায় পড়ে গেছে সেটা আর কথা বলার অপেক্ষা রাখে না। এখন কথা হচ্ছে ভাই, আসলেই কি এমনটা হবে? হ্যাঁ ভাই, আসলেই হবে। কারণটা আপনার আগে হচ্ছে দেশ, তারপর হচ্ছে ক্লাব। আপনার দেশ আপনাকে এনওসি অলরেডি দিয়ে দিয়েছে। প্রত্যেকটা দলেরই জন্যই আসলে দুঃসংবাদ বলা চলে। আমার কাছে তো আরসিবির হ্যাজিলউড থাকবে না, লুঙ্গি এনগিডি থাকবে না ভাই। আরসিবি ভাই অ্যাটলিস্ট এবার হাত জোর করে ধরি, তোমরা এবার একটু চ্যাম্পিয়ন হও। কারণ তোমাদের অপেক্ষায়, বিশেষ করে বিরাট কোহলির অপেক্ষায় আমরা এবার একটা ট্রফি চাই বিরাট কোহলির হাতে। আপনি চান কিনা একটু কমেন্ট করে জানাই দেন তো, কারণ বিরাট কোহলি এখন পর্যন্ত এই 17 বছরে কোনো ট্রফি লেস ভাই। সো আমি ব্যক্তিগতভাবে বিরাট কোহলিকে চাই, বিরাট কোহলির হাতে একটা ট্রফি দেখতে চাই। আপনি চান কিনা একটু কমেন্ট করে জানাই দেন তো, মন থেকে অবশ্যই বলবেন, মন থেকে। ধন্যবাদ।